প্রিয় মুসলমানের ঈমানের ধরনটা কেমন হবে? এই পৃথিবীর মঞ্চে পয়গম্বরে আরবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। আল্লাহর পয়গম্বরের ডাকে, এক ডাকে যারা সাড়া দিয়েছিল তাদের ভিতরে অন্যতম হলো হযরতে খাদিজা। আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ইসলামের উপর অবিচল ছিলেন, দ্বীনের প্রতি তার এমন আকর্ষণ বেড়ে গিয়েছিল। ও আমার প্রিয় মা এবং বোনেরা, আল্লাহর পয়গম্বর যখন নিজের স্ত্রীর কাছে এসে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনে হয় কোনো ওহী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তার স্ত্রীকে কালেমার দাওয়াত দিয়েছিল, কোনো দ্বিধা করে নাই, সংকোচ বোধ করেন নাই। এক বাক্যে আমাদের মা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি তো বলতে পারতেন, আপনি আমার স্বামী, আপনি কেমন করে নবী হলেন? ঠিক কিনা কন? আর জোরে বলেন। অথচ কোনো সন্দেহ পোষণ করেন নাই, এক বাক্যে তিনি কালেমার দাওয়াত গ্রহণ করেছিলেন। এই দাওয়াত গ্রহণ করার পরে আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, কোরআনের জন্য তার অবিচলতা, তার সহযোগিতা, তৎকালীন সময়ে মক্কার লোকজন আল্লাহর পয়গম্বরকে মক্কাতে শেষ করে ফেলবে, আল্লাহর হাবিবের কালেমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াতকে বন্ধ করে দেবে। আমাদের মা খাদিজার যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর কদম মুবারকে সুপে দিয়েছিলেন। কত বড় ঈমান, কত বড় আমল! একটা বারের জন্য সংকোচ বোধ করেন নাই। কাফেররা নির্যাতনের শিকার করেছে, পয়গম্বরে আরবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতের কাজ করে বেড়েছেন। মক্কার গলিতে গলিতে নবী আমার দ্বীনের জন্য কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। কেউ বা বলেছিল পাগল, কেউ বা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে, কেউ বা বলেছিল মুহাম্মদ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখানোর জন্য, আমাদের সমাজে ডিভাইডেড করার জন্য এসেছে। আল্লাহর পয়গম্বর যত কষ্ট আর যত গ্লানি নিয়ে বাসায় আসতেন, আমাদের মা খাদিজাকে একটা বার ডাকতেন, খাদিজা। আল্লাহর নবীর ডাকে হযরতে খাদিজা একবারে সাড়া দিয়ে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার! আর জোরে বলুন আল্লাহু আকবার! এক ডাকে সাড়া দিয়ে দিতেন। পয়গম্বর জিজ্ঞাসা করেছিল, খাদিজা রে, এত রাত হয়ে গেছে, ঘুমাও নাই কেন? আমাদের মা জবাব দিয়েছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের পরিশ্রম, দ্বীনের দাওয়াত, মানুষের দুয়ারে দুয়ারে লাঞ্ছনার শিকার হয়ে আপনি বাড়ি আসবেন, আর আমি খাদিজা বিছানার সঙ্গে আরাম করব, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় ঘুমাই নাই। কি ঈমান, কি আমল তৈরি করেছিল প্রিয় ভাইরা আমার! এই ঈমান এমন ঈমান, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজিকে সহযোগিতা করেছে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে।